Europe is the key, but emerging markets warn of danger, EPB reports FY26. Channel CB স্বাগতম সিবি নিউজে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং প্রতিযোগিতার চাপ, এই সব কিছুর মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আরএমজি এক আশার আলো দেখাচ্ছে। চলতি অর্থবছর ২৬-এর প্রথম ৪ মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমাদের আরএমজি খাত ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা ইপিবি এর সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্যই উঠে এসেছে। এই ৪ মাসে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে $১২.৯৯ বিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১.৪০% বেশি। বৈশ্বিক অর্ডার কমা এবং মূল্যস্ফীতির মাঝে এই সামান্য প্রবৃদ্ধি নিঃসন্দেহে একটি টেকসই সংকেত। বরাবরের মতোই ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পোশাকের বৃহত্তম আমদানিকারক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। প্রথম ৪ মাসে ইউরোপে রপ্তানি হয়েছে ৬.২৬ বিলিয়ন মূল্যের পোশাক, যা মোট রপ্তানির প্রায় ৪৮.১৭%। যদিও প্রবৃদ্ধির হার মাত্র ০.৪৬%, বিশেষজ্ঞরা বলছেন এটি সতর্ক স্থিতিশীলতার প্রমাণ। ইউরোপের বাজারে মন্দা, মজুরি সংকট এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমার চাপ থাকলেও এই সামান্য বৃদ্ধি আমাদের শিল্পের সহনশীলতার প্রমাণ দেয়। দ্বিতীয় বৃহত্তম বাজার হল মার্কিন যুক্তরাষ্ট্র। এই বাজারে রপ্তানি হয়েছে $২.৫৯ বিলিয়ন, যা মোট রপ্তানির প্রায় ২০%। কিন্তু এখানে প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেশি, প্রায় ৫.১৪%। বিশেষজ্ঞদের মতে বিশেষ করে ফাস্ট ফ্যাশন এবং রেসিক পোশাকের ক্ষেত্রে আমেরিকায় নতুন অর্ডার আসা শুরু হয়েছে। তবে শুল্ক নীতিতে সম্ভাব্য পরিবর্তন এবং রাজনৈতিক অনিশ্চয়তা কিছু ঝুঁকিও সৃষ্টি করছে। এছাড়া যুক্তরাজ্য এবং কানাডার মতো ঐতিহ্যবাহী বাজারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে। কানাডায় 10.৮৪% এবং ইউকেতে 2.৭২% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কিন্তু উদ্বেগের কারণ হল তথাকথিত নন ট্রেডিশনাল বা উদীয়মান বাজার। গত এক দশক ধরে আমরা অস্ট্রেলিয়া, জাপান, চীন, রাশিয়া এবং দক্ষিণ আমেরিকার মতো বাজারে বাজার সম্প্রসারণের চেষ্টা করলেও জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এসব বাজারের রপ্তানি ২.৬৯% কমেছে। বিশ্লেষকদের মতে বিশ্বব্যাপী মন্দা, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাজনিত জটিলতা, লজিস্টিক্স, খরচ বৃদ্ধি এবং কিছু দেশের মুদ্রা সংকট এই পতনের মূল কারণ। এই পরিস্থিতিতে বাজার বহুমুখীকরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। বিশেষ করে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বাজারকে শক্তিশালী করার জন্য সঠিক কৌশল নেওয়া জরুরি। পোশাক রপ্তানির দুটি প্রধান অংশ নিটওয়্যার এবং ওভেন উভয় বাড়লেও ওভেন পোশাকের প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। নিটওয়্যার যেখানে 0.৪২% বৃদ্ধি পেয়েছে, সেখানে ওভেন পোশাকের বৃদ্ধি হয়েছে 2.৬৬%। এটি প্রমাণ করে যে ইউরোপ এবং আমেরিকায় ওভেন পোশাকের চাহিদা পুনরায় বাড়ছে। সামগ্রিকভাবে ৪ মাসের এই রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হলেও খাত সংশ্লিষ্টরা একে সতর্ক সম্ভাবনা হিসেবে দেখছেন। বিশ্ববাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি। বিজিএমই এর প্রাক্তন পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, বিশ্ববাজার ধীরে ধীরে পুনরুদ্ধার হলেও বাংলাদেশের সামনে তীব্র প্রতিযোগিতা। ক্রেতাদের চাহিদা দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই আমাদের এখন পণ্যের বৈচিত্র্য এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সামনের দিনগুলোতেও আমরা এই খাতের সব খবর আপনাদের সামনে তুলে ধরব। চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.